ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম হলো সালাত বা নামাজ। একজন মুসলিমের জীবনে নামাজের গুরুত্ব যে কত বেশি তা আমরা সকলেই জানি। নামাজ ঈমান ও কুফরের মাঝে পার্থক্যকারী। নামাজের মাধ্যমে মুমিন ও মুনাফিকের মাঝে পার্থক্য বোঝা যায়। নামাজের গুরুত্ব এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগে যখন প্রচণ্ড অসুস্থ, ঠিকমতো উঠে বসতেও পারছেন না, তখনও তিনি বারবার আমাদেরকে সালাতের তাগিদ দিয়েছেন। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উপদেশ ছিল সালাত, সালাত এবং দাসদাসীর সম্পর্কে আল্লাহকে ভয় করো। নামাজের এত গুরুত্বের কারণে আমরা সকলে কষ্ট হলেও নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করি। শীতের সকালে কম্বল ছেড়ে উঠতে মন চায় না, তবুও রবের ভালোবাসায় জেগে উঠি এবং ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে জামাতে শামিল হই। এত কিছুর উদ্দেশ্য একটাই, রবের সন্তুষ্টি লাভ এবং আখিরাতে মুক্তি লাভ। কিন্তু নফস ও শয়তানের ধোকায় পড়ে আমাদের দ্বারা মাঝে মাঝে কিছু গুনাহ হয়ে যায়। এখন যদি এসব গুনাহের কারণে আখিরাতে আটকে যাই, তাহলে আফসোসের শেষ থাকবে না। তাই আমাদের ফরজ আমলের পাশাপাশি কিছু সুন্নাত এবং নফল আমলেও মনোযোগী হতে হবে। আজ আপনাদের সাথে নামাজের পরে এমন কিছু আমল সম্পর্কে আলোচনা করব যেগুলো করা খুবই সহজ, সময় লাগে খুবই সামান্য, কিন্তু সওয়াব অসামান্য। সব আমল ও দোয়া ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 1, সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে 3 বার ইস্তেগফার করতেন এবং বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 2, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর কাতিব ওয়াররাদ বলেন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে লিখেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। 3, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু প্রতি নামাজের শেষে যখন সালাম ফেরাতেন তখন বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদল ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের শেষে এই বাক্যগুলো দ্বারা তাহলিল পাঠ করতেন। 4, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যে ব্যক্তি প্রতি নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার বলবে, এখানে 99 হলো, এরপর এই দোয়া দ্বারা 100 পূর্ণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার পাপরাশি সাগরের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে। অপর হাদিসে এই দোয়ার পরিবর্তে 34 বার আল্লাহু আকবার পড়ার কথা বর্ণিত হয়েছে। এর মধ্যে থেকে যার যেটা সুবিধা হয় তিনি সেটা করবেন ইনশাআল্লাহ। 5, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরলেন এবং বললেন, হে মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। এরপর বললেন, তোমাকে ওসিয়ত করছি হে মুআজ, কোন নামাজের পর এই দোয়া পড়তে ছেড়ো না, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। 6, আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার এবং জান্নাতের মধ্যে বাধা হলো মৃত্যু, অর্থাৎ সে মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ, আজ আমরা 6টি আমলের কথা উল্লেখ করেছি। এগুলো ছাড়াও অনেক জিকির ও দোয়া সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। ইনশাআল্লাহ সেগুলো আমরা পরে কখনো সুযোগ হলে জানাবো। আজ এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে
আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।